আসসালামু আলাইকুম চৌধুরী কাকা, আপনি কি ফ্রিজ কিনতে আইছেন? না, আমি ফ্রিজ কিনতে আসিনি। আমি পেলেন কিনতে আইছি। আমি ট্রেন কিনতে আইছি। তুই আমার একটা পেলেন দা। কি বলেন কাকা, আমরা তো পেমেন্ট বিক্রি করি না, আমরা তো ফ্রিজ বেচি কাকা। তুই জিজ্ঞেস করলি কেন ফ্রিজ নিতে আইছি কিনা? আমি ফ্রিজে নিতে আইছি। আচ্ছা যাক শোন, তোর এই দোকানে এমন কোনো ফ্রিজ আছে যে 5টা গরু জবাই দিয়ে একসাথে রাখা যাবে? না না কাকা, এত বড় ফ্রিজ তো নেই, আমাদের এখানে সর্বোচ্চ 500 লিটার ধরে এরকম ফ্রিজ আছে। 500 লিটার? কয় টাকা দাম? দাম বেশি না কাকা, সর্বোচ্চ 1-1.5 লাখ টাকা কাকা। আহ, দেখ না। আমি তো ভাবেছি 10-12 লাখ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনবো। আচ্ছা যা, ফ্রিজের গুণগত মান কি? ফ্রিজ কি ভালো হবে? এই ফ্রিজের গুণগত মান তো আপনি জানেন না, এর অনেক গুণ কাকা। তবে শোনেন কাকা, আমাদের বিধবা গ্রামের এমপি নাশপতি বাবু আছে না, হ্যাঁ হ্যাঁ। আততায়রা মাইরে কুচি কুচি কইরে এই ফ্রিজে রাখছিল। ওকে। রাখার 3 বছর পরে সেই মাংস খুঁজে পাওয়া গেছে। তা সেই মাংস এত তাজা ছিল, গন্ধ শুকে কয়ে দিছে এটা নাশপতি বাবুর লাশ। ডিএনএ টেস্ট করা লাগে, এই সেই ফ্রিজ। কি করছিস তাই? তাহলে তো বড় ফ্রিজ। আচ্ছা শোন, তুই এই 2টা ফ্রিজ, সবচেয়ে বড় বড় 2টা ফ্রিজ আমার বাসায় পাঠাই দিবি। টাকা পাবি 1 বছর পর। 1 বছর আমি ওই গোস্ত রাইখে টেস্ট করে দেখবো, যদি আমি করতে পারি কোন গরুর গোস্ত কোনটা, তাহলে তুই টাকা পাবি।